আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস 11 এর থার্মোডাইনামিক্স পড়ছি। থার্মোডাইনামিক্সের ফার্স্ট লয়ের শেষ পোর্শন আজকে আমরা করব। নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব সেকেন্ড ল। তো ছোট্ট পার্ট আমাদের বাকি আছে, ভালো করে শুনবে সবাই। আগে দেখো, আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। তোমরা একটু ভালো করে দেখো, প্রসেসগুলো একটু ফলো করো। আগের দিনের ক্লাসের কথা বলছি, ঠিক আছে? আইসোথার্মালে প্রথমে দেখো আমরা কিছু ম্যাথমেটিক্স লিখেছিলাম, দেখো ভালো করে দেখে নাও। এবং তারপরে আমরা লিখেছিলাম ইকুয়েশন অফ আইসোথার্মাল প্রসেস কি ছিল? PV কনস্ট্যান্ট। এগুলো সব আগের দিন করানো, তাই আমি এগুলো ডট ডট করে লিখছি, সব লিখছি না। তারপরে আমরা কি করেছিলাম? সিস্টেম থেকে পড়াশোনা করেছিলাম। সিস্টেমের ক্ষেত্রে কি হয় বলেছিলাম, ওয়ালগুলো কি হতে হবে বলো? আইসোথার্মাল প্রসেসের ওয়ালগুলো হতে হবে পারফেক্টলি ডায়াথার্মিক। এবং নাম্বার 2, প্রসেসটা হতে হবে ভেরি স্লো। সেটাকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখিয়েছিলাম, তার নাম কোয়াসি স্ট্যাটিক প্রসেস, মনে পড়ছে? তারপরে আমরা কি করেছিলাম? পিভি ডায়াগ্রাম করেছিলাম। পিভি ডায়াগ্রাম হয়েছিল এরকম। তারপর এর আন্ডারে ওয়ার্ক ডান বার করেছিলাম ইন্টিগ্রেশন মেথড করে, একটা ডিরাইভেশন ছিল, তার ফর্মুলা বেরিয়েছিল nRT log e বেস vf বাই vi ফাইনাল বাই ইনিশিয়াল। ক্লিয়ার সবার এত অবধি? এগুলো আগের দিন করে দেখান। অ্যাডিয়াবেটিক প্রসেস এত সহজে হচ্ছে না। অ্যাডিয়াবেটিক প্রসেসে আমাদের একটু টাইম লাগবে আর কি। এই জিনিসটাই করব, এইভাবেই আমরা এগোবো, বাট অ্যাডিয়াবেটিক প্রসেসে একটু টাইম লাগবে। কি টাইম লাগবে দেখো, তোমরা ফলো করো। চলো, তো আজকে আমরা শুরু করছি প্রথমে অ্যাডিয়াবেটিক প্রসেস। এখানে যেভাবে করেছিলাম সেভাবেই করব, চিন্তা নেই, সোজা জিনিস হবে। অ্যাডিয়াবেটিক প্রসেস। আচ্ছা, প্রথমে তোমরা আমাকে বলো অ্যাডিয়াবেটিক প্রসেস কাকে বলে? যেখানে হিট এক্সচেঞ্জ হয় না বিটুইন সিস্টেম এন্ড সারাউন্ডিং। সিস্টেম মানে কোনটা? আশা করি সবার মনে আছে, এটাকে আমরা সিস্টেম বলতাম। সিস্টেম আর আশেপাশেরটা হচ্ছে সারাউন্ডিং। সিস্টেম এন্ড সারাউন্ডিংস এর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হবে না, তাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে বলো, অ্যাডিয়াবেটিক প্রসেসে ডেল্টা কিউ কে আমরা কত বলতে পারি? কত বলতে পারি বলো? কি হবে অ্যাডিয়াবেটিক প্রসেসে ডেল্টা কিউ? কেন কেন কেন? দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ হিট বিটুইন সিস্টেম এন্ড সারাউন্ডিং। তাহলে ডেল্টা কিউ কত? জিরো। জিরো, ডেল্টা কিউ জিরো। অ্যাডিয়াবেটিক প্রসেসে ডেল্টা কিউ জিরো। ভালো করে দেখে নাও। 2 নম্বর, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে? ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো ডেল্টা কিউ জিরো হয়ে গেল, তাহলে ডেল্টা ইউ কত হবে? মাইনাস ডেল্টা ডাব্লিউ। বলো বুঝলে কিনা? নাম্বার 3, ডেল্টা ইউ এর ফর্মুলা কি শিখিয়েছিলাম মনে পড়ে? ইরেসপেক্টিভ অফ প্রসেস কি শিখিয়েছিলাম? এন সিভি ডেল্টা টি, মনে পড়ে সবার? এন সিভি ডেল্টা টি। ক্লিয়ার সবার? আচ্ছা, সিভির ফর্মুলা কি করেছিলাম? সিভির ফর্মুলা কি করেছিলাম? সিভির ফর্মুলা করেছিলাম F/2R। এগুলো সব আগে পড়ানো, তাই তো? এবং এর আরেকটা ফর্মুলা হয়, সেটা এখন তোমাকে আমি দেখাচ্ছি। আগে মনে হয় তোমাদের বলেছিলাম, বাট আজকে আরেকবার দেখিয়ে দেব। এটা রেয়ার ইউজ হয়, বাট এই ফর্মুলাটাও আমরা লিখতে পারি। এটা কোথা থেকে এলো? সিভি ফর্মুলা R/γ-1। এটা আমি তোমাকে আজকের ক্লাসে একবার দেখিয়েও দেব। ক্লিয়ার? ক্লিয়ার এত অবধি? আচ্ছা, নেক্সট নাম্বার 5, ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয়? পি ডেল্টা ভি। এগুলো তো সবই জানা আমাদের, নাকি?
ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যেটা বলতে চলেছি সেটা হচ্ছে ইকুয়েশন অফ অ্যাডিয়াবেটিক প্রসেস। কি ইকুয়েশন? এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। ইকুয়েশন অফ অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের ইকুয়েশন কি? ইকুয়েশন কি লিখে নাও। p v to the power gamma is equal to constant. p v to the power gamma is equal to constant. ক্লিয়ার সবার? ক্লিয়ার? কারোর কোনো কোশ্চেন আছে এখানে? কারোর কোনো কোশ্চেন? আবার আচ্ছা বলি আমি, তোমাদের কোশ্চেন হওয়া উচিত স্যার p v to the power gamma এটা কোথা থেকে এলো, তাই না? তো আমি এটা প্রুফ করে দেখাচ্ছি। আমি আবার বলছি এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট যাদের যাদের স্কুলে একটু কঠিন কোশ্চেন করার হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে ইকুয়েশনটা প্রুফ করতে দেয়, আগেই বলে রাখছি। তো যেই নিটের ক্ষেত্রে জানার দরকারই পড়ে না p v to the power gamma is equal to constant কোথা থেকে এসেছে, কিন্তু যেহেতু আমরা ফিজিক্স প্রথম থেকে শুরু করেছি তাই আমি তোমাকে দেখাবো এটা কোথা থেকে এসেছে। অনেক বইতে এটা বলাই নেই কোথা থেকে এসেছে, বাট আমি তোমাকে প্রুফ করে দেখাবো। কিছু কিছু বইতে দেখানো আছে, এসএলআরতে দেখানো আছে, নূতনে দেখানো নেই। আচ্ছা, আবার দুয়ারি মজুমদার মাইকেতেও দেখানো আছে। এর একটা নাম আছে, এর নাম পয়সনস ইকুয়েশন। কি নাম? কি নাম বলো? পয়সনস ইকুয়েশন। তাহলে এখন কোশ্চেন হচ্ছে স্যার p v to the power gamma এটা কোথা থেকে এলো, আপনি একটু প্রুফ করে দেখান। শুরু করি আমি, তাহলে লেখাগুলো মুছে দেবো এবারে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, লেখা মুছে দেওয়ার আগে আরো কিছু কথা বলে নিই। 7 নম্বর পয়েন্ট কি হতে পারে? 7 নম্বর পয়েন্ট হবে এটা কার কার মধ্যেকার রিলেশন? কার কার মধ্যেকার রিলেশন? প্রেসার এন্ড ভলিউম। এবার কোশ্চেন টেম্পারেচার এন্ড প্রেসারের মধ্যে কি রিলেশন হবে? লিখে নাও। টেম্পারেচার আর প্রেসারের মধ্যে রিলেশন হবে T টু দি পাওয়ার গামা বাই P টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হবে টেম্পারেচার আর প্রেসারের মধ্যেকার রিলেশন। তাহলে আরেকটা কোশ্চেন দাঁড়ায় টেম্পারেচার আর ভলিউমের মধ্যে কি রিলেশন হবে? সেটা হবে T v টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। মেন কোশ্চেন দাঁড়াচ্ছে এই তিনটে যেগুলো আমি রাইট দিলাম এগুলো এলো কোথা থেকে? আমি তোমাকে সব করে দেখাবো, বাট আগে তো লিখে নাও। করব, শুরু করব। আচ্ছা, তাহলে 6 নম্বর পয়েন্ট থেকে শুরু করছি। আমি সবাইকে বলবো 6 নম্বর পয়েন্ট আগে অবধি সবার ক্লিয়ার একদম? 6 নম্বর পয়েন্টের আগে অবধি, এত অবধি সবার ক্লিয়ার? কিরে চল, তাহলে এগুলো আমি সব প্রুফ করবো একটা একটা করে, তোমরা দেখতে থাকবে এবং নোট করবে। চল, প্রথমে আমি প্রুফ করছি p v টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা আমি প্রুফ করতে চলেছি, ঠিক আছে? শেখো। প্রথমে ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, থার্মোডি মানে থার্মোডাইনামিক্স। বলো ফার্স্ট ল কি ছিল? বলে ফেলো। dq is equal to du, dw জায়গায় pdv লিখতে পারি?
পিডিভি। বলো অ্যাডিয়াবেটিক প্রসেস হলে ডিকিউ এর ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে ফর অ্যাডিয়াবেটিক প্রসেস 0 ইজ ইকুয়াল টু ডিইউ, এক্ষুনি লিখেছি ডিইউ এর ফর্মুলা কি? এন সিভি ডিটি লিখতে পারি প্লাস পিডিভি। এত অবধি ক্লিয়ার সবার? তোমার বুঝতে কোথাও প্রবলেম হবে না, শুধু একটু বড় হবে, দেখে নাও। এবার আমি যে কাজটা করতে চলেছি এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা তোমার দুবার লাগবে, দুবার। আজকেই একবার লাগবে, আজকে এখানে এটা বাদ দিয়ে, যেটা আমি এখন করছি সেটা বাদ দিয়ে, তাছাড়াও দুবার লাগবে। তাই তোমাদের এই প্রসেসটা শিখতেই হবে। এই প্রসেসটা সবাই খুব ভালো করে শেখো, যেটা আমি এখন বলতে চলেছি, ভালো করে। হ্যাঁ, চলো বলো আমাকে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন কি? বলো আইডিয়াল গ্যাসের PV ইজ ইকুয়াল টু RT নিলাম, ব্র্যাকেটে লিখে দিলাম 1 মোল। বলো ক্লিয়ার কিনা? এনআরটিও নিতে পারো, কোনো ব্যাপার না। এবার দেখবে, এবার আমি যেটা করতে চলেছি একে বলে পার্শিয়াল ডেরিভেটিভ। শেখো, প্রেসারকে কনস্ট্যান্ট রাখলাম, ভলিউমের ডেরিভেটিভ হচ্ছে ডিভি, প্লাস ভলিউমকে কনস্ট্যান্ট রাখলাম, প্রেসারের ডেরিভেটিভ হচ্ছে ডিপি, ইজ ইকুয়াল টু আর তো কনস্ট্যান্টই, টি এর ডেরিভেটিভ হচ্ছে ডিটি। স্টেপটা ক্লিয়ার হলো? আমি জানি তোমাদের অনেকের কাছে স্টেপটা ক্লিয়ার নয়, আমি আরো ক্লিয়ার করছি, তারপরে তোমরা বলবে বুঝতে পারলে কি পারলে না। চলো চলে আসো দিকে। আমাকে বলো, ভালো করে শুনবে, আমাকে বলো ডি ডিএক্স অফ এক্স এর ফর্মুলা কত? 1। এটা নিয়ে আশা করি কারোর আপত্তি নেই। এটাকে ল্যাঙ্গুয়েজে বলো, কি বলা যায়? ল্যাঙ্গুয়েজে এটাকে কি বলা যায়? এটাকে কি বল? হ্যাঁ, এটা কি বলা যায়? ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমাকে বলো, কেউ যদি তোমাকে বলে ডেরিভেটিভ অফ এক্স কত, উইথ রেসপেক্ট টু কি বলেছে? তাহলে ডেরিভেটিভ অফ এক্স চেয়েছে, উইথ রেসপেক্ট টু বলেনি তোমাকে। তাহলে dx টা মুছে কোথায় চলে যাবে? এখানে মুছে তো আর কোথাও যাবে না, ক্রস মাল্টিপ্লাই হবে, তাই না? তাহলে আমাকে বলো ডেরিভেটিভ অফ x কত হয়? মানে dx। তাহলে এবার তোমরা আমাকে বলো প্রেসার কনস্ট্যান্ট ডেরিভেটিভ অফ v কত হয়? dv। ডেরিভেটিভ অফ x dx, তাহলে ডেরিভেটিভ অফ v বলো dv, প্লাস ভলিউম কনস্ট্যান্ট প্রেসারের ডেরিভেটিভ কি হবে? dp, ইজ ইকুয়াল টু আর কনস্ট্যান্ট টেম্পারেচারের ডেরিভেটিভ dt। বলো ক্লিয়ার কিনা সবার? আরেকবার শুনতে পাইনি। না, রেসপেক্টটা সবসময় বলাই নেই, এখানে রেসপেক্টটা বলাই নেই, তাই এটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ। কি বলে? পার্শিয়াল ডেরিভেটিভ। ক্লিয়ার একদম সবার? আচ্ছা, না এখনো ক্লিয়ার হয়নি, আরো ভালো করে বুঝতে হবে, এখনো ক্লিয়ার হয়নি। কে বলবে আমাকে? তাহলে বলো ডেরিভেটিভ অফ ভি টু দি পাওয়ার গামা কত হবে? এগুলো শেখাচ্ছি আমি, কনসেপ্ট শেখাচ্ছি, তুমি প্রবলেমে পড়ে গেলে। ডেরিভেটিভ অফ ভি টু দি পাওয়ার গামা কিভাবে করব, শেখো কিভাবে করবে। যখনই কিছু দেবে
তুমি তাকে x এর ফর্মে ভাববে। বলো ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার n উইথ রেসপেক্ট টু x এর ফর্মুলা জানো তোমরা? বলে ফেলো। n into x to the power n minus 1। তাহলে ডেরিভেটিভ অফ x to the power n যদি বলে তাহলে dx টা কোথায় যাবে? এখানে যাবে। তাহলে ডেরিভেটিভ অফ x to the power n হবে n x to the power n minus 1 dx। তাহলে এবার তো বলো ডেরিভেটিভ অফ v to the power গামা কত হবে? এবার শিখেছো? সবাই বলো এটাই যদি প্রবলেম হয়ে যায়, আমি রিপিট করছি, দুখানা জায়গাতে প্রবলেম আসবে, দুখানা ডিরাইভেশন। এটা তো বাদ দাও, আমি তো বললাম এটা তো দেয় না, কিন্তু এছাড়া যেটা খুব দেয় সেই রকম দুখানা ডিরাইভেশনে প্রবলেম আসবে। সবার ক্লিয়ার? কারোর কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আমি আবার অন্যভাবে বোঝাবো। ক্লিয়ার? তাহলে এবার আমাকে তোমরা বলো ডেরিভেটিভ অফ log x কত? কিভাবে ভাববে? স্যার কি বলেছে? স্যার বলেছে যখনই এরকম কিছু দেবে তুমি করে নেবে ডেরিভেটিভ অফ log x উইথ রেসপেক্ট টু x। এর ফর্মুলা হয় 1/x, তাই তো? ক্লিয়ার? তাহলে এই dx টা কোথায় চলে যাবে? উপরে। তাহলে ডেরিভেটিভ অফ log x কত হবে? dx/x। বলো এবার বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, log এর বেস ই আছে। ক্লিয়ার সবার? বুঝলাম, পরে লাগবে, এখন আপাতত এইটুকুনি দিয়ে কাজ চলে যাবে। এখানে বলো dt কত হবে? dt কত হবে? আরটাকে তলায় নামিয়ে দাও। p dv প্লাস v dp বাই r। ক্লিয়ার? এইখানে দেখতে পাচ্ছ dt আছে, দেখতে পাচ্ছ dt আছে। এই dt এর জায়গায় ভ্যালুটা পুট করব, ঠিক আছে? করি। তাহলে কি লিখবো? n cv, dt এর জায়গায় কি লিখবো? p dv প্লাস v dp বাই r প্লাস p dv is equal to 0। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? আমরা কত মোলের জন্য করছি? এক্ষুনি লিখে, হ্যাঁ 1 মোল। তাহলে n এর জায়গায় কত বসাবো? এই n এর জায়গায় কত বসাবো? 1। আমি এটা মুছে দিলাম, তোমরা পরের লাইনে লিখো ফর 1 মোল বলে এটা লিখে নিও। ক্লিয়ার? ক্লিয়ার? এই 8টাকে এলসিএম করব আর সিভিটাকে মাল্টিপ্লাই করব থ্রু আউট। করি। তাহলে হবে সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস আর এলসিএম যদি হয় পি আর ডিভি। এই 8টা উপরে মাল্টিপ্লাই হয়ে গেলে 0ই হবে। ক্লিয়ার? এই টার্মটা আর এই টার্মটা দেখো, এই দুটো টার্ম থেকে কাকে কমন নেওয়া যায় বলে তোমার মনে হয়? পি পি ডিভি ডিভি। তাহলে কাকে কমন নেওয়া যায় বললে? পি ডিভি কে কমন নেওয়া যায়। তাহলে কি করে থাকবে? সিভি প্লাস আর প্লাস সিভি ইনটু ভি ডিপি ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? ক্লিয়ার? সিভি প্লাস আর কে আমরা কি বলতে পারি? সিপি বলতে পারি।
সিভি প্লাস আর কে কোথা থেকে এলো? এদিকে দেখো, আমরা কি জানতাম দেখে নাও। একদম সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, তাহলে সিপি হয় না আর প্লাস সিভি। তাহলে আমি আর প্লাস সিভির জায়গায় সিপি বসালাম, প্লাস যা আছে তাই লিখবো, সিভি ভি ডিপি ইজ ইকুয়াল টু 0। সবার ক্লিয়ার? বোথ সাইডে, আমি এই লাইনেই করছি, বোথ সাইডে সিভি ইনটু পিভি দিয়ে ডিভাইড করব। কি করব? এখানে সিভি ইনটু পিভি, এখানেও সিভি ইনটু পিভি। 0 বাই সামথিং, 0 বাই সিভি ইনটু পিভি, 0 বাই সামথিং কত হয়? 0 হয়, তাই আমি এখানে আর ডিভাইডটা দেখালাম না। ক্লিয়ার? এবার দেখো কি কি কাটা যায়, দেখো তোমরা এখানে একটা ভুল করো, বলবো আমি সেটা। পি আর পি কাটা যায়, তোমরা এখানে ভুলটা কি করো, এই ভি আর ভি কেটে দাও। এটা কি ভি আছে না এটা ডিভি আছে? ডিভি, তাই ভুল করো এই ভি আর ভি কাটবে না, কিন্তু এটা ডিভি আর এটা ভি আলাদা আলাদা। এখান থেকে কি কি কাটে? সিভি সিভি কাটে, ভি ভি কাটে। ক্লিয়ার? তাহলে যেটা পড়ে থাকবে সেটাকে আমি উপরে লিখবো, লিখি দেখ কি পড়ে থাকছে এখান থেকে, সিপি বাই সিভি, সিপি বাই সিভি ইনটু ডিভি বাই ভি, ডিভি বাই ভি প্লাস ডিপি বাই পি ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা শিখেছিলাম সিপি বাই সিভি কত হয়, সিপি বাই সিভি কত হয়? গামা হয়। তাহলে আমরা ওখানে সিপি বাই সিভি জায়গায় লিখব গামা ডিভি বাই ভি প্লাস ডিপি বাই পি ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? বোথ সাইডে ইন্টিগ্রেট করব, এটা ইন্টিগ্রেট এটা ইন্টিগ্রেট। গামা কনস্ট্যান্ট আমরা আগের দিনও শিখেছি, আবার আজকে আমি তোমাকে বলে দিচ্ছি। এটা মুছলাম এই সাইডটা, এটা মুছলাম। কি শিখেছি? ইন্টিগ্রেশন dx বাই x আগের দিন শিখেছি, বলো কত হয়? log e বেস x। তাহলে বলো ইন্টিগ্রেশন dv বাই v কত হবে? log e বেস v প্লাস ইন্টিগ্রেশন dp বাই dp কত হবে? log e বেস p is equal to 0। ক্লিয়ার? ক্লিয়ার? তোমরা জানো লগের সামনে যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি লগের কোথায় যায়? পাওয়ারে। তাহলে log e বেস v টু দি পাওয়ার গামা প্লাস log e বেস p is equal to 0। লগে প্লাস হওয়া মানে সেটা ইনটু হওয়া, তাহলে log e বেস p v টু দি পাওয়ার গামা is equal to সরি একটু ভুল করেছি এই দেখো এখানে যে ইন্টিগ্রেশনটা করলাম, এখানে কি কোথাও ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া আছে? হ্যাঁ, ভেরি গুড। লিমিট দেওয়া না থাকলে এখানে কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট সি নেওয়া যায়, বাট সি নিলে তোমরা অনেকে গুলোবে সিপি সিভির সাথে, তাই আমরা কে নিলাম। কে মানে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানেও এটা কে থাকবে, এখানেও এটা কে থাকবে। এত অবধি ক্লিয়ার? এবার লগকে যদি ওঠাই তাহলে সেটা কিভাবে
হয় দেখ, তাহলে হবে এটা পি ভি টু দি পাওয়ার, আচ্ছা আগে দেখিয়ে দিই কিভাবে হয়, আগে দেখে নিই। ধরো কেউ যদি বলে log e বেস x ইজ ইকুয়াল টু y, ধরো কথার কথা বলবো, log কে ওঠাতে গেলে কি হবে, x ইজ ইকুয়াল টু যেটা বেস থাকবে সেটা টু দি পাওয়ার y। তাহলে এবার বলে ফেলো দেখি, log 10 বেস x ইজ ইকুয়াল টু y, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? বলো। ভেরি গুড, শিখে গেছো সবাই। সেম লজিক, তাহলে p v টু দি পাওয়ার গামা, এটা যদি লিখি এটাই x, e টু দি পাওয়ার k, এটা একটা কনস্ট্যান্ট, ইও একটা কনস্ট্যান্ট, e টু দি পাওয়ার k একটা কনস্ট্যান্ট, তাহলে পরের লাইন লিখতে পারি p v টু দি পাওয়ার গামা is equal to constant. This is the proof of Poisson's equation. বলো সবার ক্লিয়ার কিনা? কোন পার্টটা? লগ দিয়ে যেটা উঠালাম, উইথড্র করলাম যেটা, একদম। চলো আবার বলবো, চলো দেখো। বলছে বলছে ধরো তোমাকে কিছু দিয়েছে, ঠিক আছে, কি দিয়েছে, ধরো দিয়েছে log e বেস x is equal to y, ঠিক আছে। তাহলে এখানে বলছে log কে ওঠাতে হবে, তাহলে তুমি কিভাবে করবে, এইটা যেটা আছে সেটা ইজ ইকুয়াল টু, এবার দেখবে বেসে কে আছে, বেসে কে আছে, তাহলে e টু দি পাওয়ার যেটা রাইট সাইডে আছে সেটা, ক্লিয়ার? এবার বলো তাহলে প্র্যাকটিস হোক, log 2 বেস x is equal to y, বলো x কত হবে? 2 to the power y. Very simple, this is the logic. ক্লিয়ার? শিখে গেছো এবার? এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দ্যাটস অল, কমপ্লিট পুরো ডেরিভেশন আমাদের। বাট আমি আবার রিপিট করছি, যাদের যাদের স্কুলে ডেরিভেশনটা করিয়েছে তারাই করবে, আদারওয়াইজ বাকিদের করার দরকার নেই, বিকজ এটা অতটা ইম্পর্টেন্ট নয়। বাট আমি তোমাকে করিয়ে দেখালাম, যদি না করাতাম তাহলে তোমার মনে কোশ্চেন থেকে যেত স্যার এটা এলো কোথা থেকে। ক্লিয়ার? এগোবো? হ্যাঁ বলো। হ্যাঁ, এটাকেই বলে পয়সনস ইকুয়েশন। ক্লিয়ার? এগোবো? মুচি, তোমাদের মনে পড়ে এরপরে 7 নম্বর আর 8 নম্বর পয়েন্ট ছিল, 7 নম্বর আর 8 নম্বর পয়েন্টে যে প্রুফগুলো ছিল, সেটা 7 নম্বর পয়েন্টে কি প্রুফ ছিল এখনই লিখেছিলাম খানিকক্ষণ আগে, টেম্পারেচার এন্ড প্রেসারের মধ্যেকার রিলেশন, তাই তো? এই প্রুফগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসতে পারে, তাই এই প্রসেসগুলো মনে রাখবে, আলটিমেটলি ফর্মুলাই মনে রাখবে, প্রসেসগুলো দেখে নাও। আমরা এক্ষুনি করলাম p অ্যাডিয়াবেটিক প্রসেসে হয় p v টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, একই নয় বলো? আইডিয়াল গ্যাসের ইকুয়েশন আমরা জানি pv ইজ ইকুয়াল টু RT 1 মোলের জন্য। এবার লক্ষ্য করো, টেম্পারেচার আর প্রেসার আছে, তাহলে এখান থেকে কাকে হটাবে, pv is equal to RT, টেম্পারেচার আর প্রেসার আছে, তাহলে এখান থেকে কাকে হটাবে, প্রেসার, ভলিউম আর RT, আর তো কনস্ট্যান্ট, তাহলে আর বাকি কাকে হটাবে, ভলিউমকে, তাহলে ভলিউম কত হবে, RT বাই P। এইটা এইখানে বসিয়ে দাও, p v টু দি পাওয়ার গামার জায়গায় v এর জায়গায় এটা বসাও, তাহলে কত হবে, r টু দি পাওয়ার গামা, t টু দি পাওয়ার গামা, p টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। বলো ক্লিয়ার কিনা? ঠান্ডা মাথায় আস্তে আস্তে দেখো, অনেক ছোট ছোট ডেরিভেশন। ক্লিয়ার? আচ্ছা, এবার ওটাকে আমি সলভ করব, দেখো আমি কি করছি, ওটাকে আমি ওটাকে লিখতে পারি এরকম ভাবে, দেখো t টু দি পাওয়ার গামা
এই পিটাকে যদি নিচে আনি তাহলে পি টু দি পাওয়ার -1 হবে, পাওয়ারে পাওয়ারে অ্যাড হয়, তাহলে কত হবে? পি টু দি পাওয়ার গামা -1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই আর টু দি পাওয়ার গামা। দেখো সবাই বুঝেছো কিনা? এবার তোমরা আমাকে বলো আর ইটসেলফ কনস্ট্যান্ট, গামাও কনস্ট্যান্ট, তাহলে আর টু দি পাওয়ার গামাও কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট আরেকটা নতুন কনস্ট্যান্ট, তাহলে ইকুয়েশন হবে টি টু দি পাওয়ার গামা বাই টি টু দি পাওয়ার গামা -1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। একটু দেখো খাতা খুলে, এটাই তুমি লিখেছিলে 7 নম্বর ইকুয়েশনে, টি টু দি পাওয়ার গামা বাই টি টু দি পাওয়ার গামা -1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কোন কোন বই এক স্টেপ এগিয়ে কি লিখে যাবে এটাকে, দেখো তো বুঝতে পারলে কিনা? ভেরি গুড। টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার গামা -1 কে উপরে তুলে দেয়, তাহলে কি হবে? পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা এটা একই জিনিস, তুমি যেটা ইচ্ছে ইউজ করতে পারো। ক্লিয়ার বাবা? এবার এটা ছিল 7 নম্বর পয়েন্ট, এবার 8 নম্বর পয়েন্ট। কারণ মনে আছে 8 নম্বর পয়েন্ট কি ছিল? কার কার মধ্যে কার রিলেশন? টেম্পারেচার এন্ড ভলিউম। দেখো একইভাবে হবে, একইভাবে হবে শেখো। তাহলে দেখো এত অবধি সেম থাকবে পুরো, তাই না? এত অবধি তো সেম থাকবে। এবার বলো তো কাকে হটাবে? এবার কাকে হটাবে এখান থেকে? প্রেসারকে হটাবে। তাহলে প্রেসার কত হবে? RT বাই ভি। এই ভ্যালুটাই এখানে বসাবে, তাহলে হবে RT বাই ভি ইনটু ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে টি ভি টু দি পাওয়ার, এই ভিটাকে উপরে নিলে গামা -1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই আর। কনস্ট্যান্ট বাই আর কি? আরেকটা কনস্ট্যান্ট। তাহলে এটা হবে আরেকটা রিলেশন, টেম্পারেচার এন্ড ভলিউমের রিলেশন হবে টি ভি টু দি পাওয়ার গামা -1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। বলো সবাই শিখেছো কিনা? ক্লিয়ার? চলো তাহলে একটু ভালো করে মনে রাখো, আমরা প্রেসারের সাথে ভলিউমের রিলেশন শিখিয়েছি, প্রেসারের সাথে টেম্পারেচারের রিলেশন শিখেছি, ভলিউমের সাথে টেম্পারেচারের রিলেশন শিখেছি। তাহলে যতগুলো কম্বিনেশন হয় সব শেখা আমাদের, তাই না? ক্লিয়ার সবার? মুছে দিন। মুছে দিই। চলো এখান থেকে অঙ্ক আসবে, করবো অঙ্ক, তার আগে একটু শিখিয়ে নিই আর একটু। আমাকে বলো এবার আমরা করবো, তাহলে এতক্ষণ ধরে ম্যাথমেটিক্যাল প্রসেসটা হলো, যেটা আইসোথার্মালে 5 মিনিটে হয়ে গেছিল। অ্যাডিয়াবেটিকের নতুন জিনিস যেহেতু পি ভি টু দি পাওয়ার গামা, আর আইসোথার্মালে কি ছিল? পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বয়েলস ল। তাই ওটা জানা জিনিস ছিল, তাই তাড়াতাড়ি হয়ে গেছিল। অ্যাডিয়াবেটিক নতুন জিনিস, তাই আমরা করে দেখলাম। বলো সবাই বুঝেছো কিনা? এবার এগোই বাবা। আচ্ছা, আমাকে এবার আমরা করব সিস্টেম অ্যানালিসিস। খাতা খুলে দেখো, ম্যাথমেটিক্স এর পরে আইসোথার্মালেও সিস্টেম অ্যানালিসিস ছিল, তাই না? অ্যানালিসিস। তো এই হলো আমাদের সিস্টেম। আচ্ছা, অ্যাডিয়াবেটিক প্রসেস কাকে বলে? যেখানে ডেল্টা কিউ 0, তাই তো? রে আচ্ছা, তাহলে এখানে হিট দেব কি দেব না? হিট দেব কি দেব না?
হিট না না না, হিট দিতেই হবে। হ্যাঁ রে, তোর মাথা ব্যথা করছে, তোর মাথা ব্যথার সলিউশন কি মাথা কেটে বাদ দিয়ে দেওয়া? কি রে, তো ডেল্টা ডেল্টা কিউ জিরো হবে এর মানে এই নয় যে ডেল্টা কিউ দেব না, ডেল্টা কিউ দেব, কিন্তু এই হিটটা এখানে পৌঁছবে কি পৌঁছবে না? পৌঁছবে না। তাহলে ওয়াল গুলো কি হতে হবে? ওয়ালস গুলো হতে হবে পারফেক্টলি তোদের ল্যাঙ্গুয়েজে, ছোটবেলার ল্যাঙ্গুয়েজে ইনসুলেটর, অর এখনকার ল্যাঙ্গুয়েজে অ্যাডিয়াবেটিক। বল বুঝলি কিনা? দেখ, কম্পেয়ার করে পড়। আইসোথার্মালে কি ছিল দেখ তো, আইসোথার্মালে কি ছিল দেখ, ওয়ালস কি ছিল? ডায়াথার্মিক বা কন্ডাক্টর। বুঝতে পেরেছিস? ডিফারেন্স দেখতে পাচ্ছিস? চলে আয়। আচ্ছা, তোর কি মনে হয়, আমি যে এইখানে এটা দিলাম, দিয়ে আমি হিট দিচ্ছি, এই হিটটা এর ভেতরে যাচ্ছে, আচ্ছা তোর কি মনে হয় এরকম কি কোথাও আছে যেখানে একটুও হিট যাবে না? এরকম কি কোথাও আছে? খানিকক্ষণ বাদে, মানে অনেকক্ষণ যদি আমি টাইম দিই, তাহলে কিছু না কিছু হিট এখান থেকে এখানে যাবে, হ্যাঁ কি নয়? তাহলে আমি অনেকক্ষণ ধরে যদি অবজার্ভ করি, তাহলে কি এটা অ্যাডিয়াবেটিক থাকবে? না। তাহলে অনেকক্ষণ ধরে অবজার্ভ করলে হবে না, তাহলে যখনই হিট দেব অবজারভেশন তখনই করব না অনেকক্ষণ বাদে করব? তখনই করব অবজারভেশন। তাহলে প্রসেসটাকে কি হতে হবে, স্লো না ফাস্ট? লিখে ফেলো, প্রসেস ইজ ভেরি ফাস্ট প্রসেস। और এর আরেক নাম সাডেনলি। এর আরেক নাম কি? কি প্রসেস বল? সাডেনলি। সাডেনলি মানে ওটা কি প্রসেস? অ্যাডিয়াবেটিক প্রসেস। কি প্রসেস? অ্যাডিয়াবেটিক প্রসেস। খাতা খুলে পেলা। আইসোথার্মালে কি ছিল বল? আইসোথার্মালে কি ছিল বল? স্লো প্রসেস। তাহলে তোকে ডাইরেক্ট যদি বলে দেয় তাহলে তো খুব ভালো, ডাইরেক্ট না বললে যদি বলে স্লো প্রসেস, তার মানে ওটা কি প্রসেস ধরবি? আইসোথার্মাল ধরবি। আর ফাস্ট প্রসেস বললে বা সাডেন প্রসেস বললে সেটা কি ধরবি? অ্যাডিয়াবেটিক। বল ক্লিয়ার কিনা সবার? ক্লিয়ার? তাহলে এবার স্যার একটা এক্সাম্পল দিন। এক্সাম্পল হচ্ছে বাস্টিং অফ টায়ার। বাস্টিং অফ টায়ার, বাস্টিং অফ টায়ার, টায়ারটা বাস্ট করে যে, এটা সাডেন প্রসেস না স্লো প্রসেস? তাহলে বাস্টিং অফ টায়ার এটা কি এক্সাম্পল? সাডেন প্রসেসের এক্সাম্পল। এখান থেকে একটু এগিয়ে বলি, তোর কি মনে হয়, এটা শুনবি, আজকের এই অঙ্কটা লাস্ট অঙ্ক করাবো, এটা করে দেখাবো আজকে, বাট আমি এখন কনসেপচুয়ালি বোঝাচ্ছি তোকে। বাস্টিং অফ টায়ার, একটা টায়ার বাস্ট করলো, তাহলে ওখান থেকে যে এমার্জিং এয়ারটা বেরোবে তার টেম্পারেচার বেশি হবে না কম হবে না সেম থাকবে? কি মনে হয়? বেশি হওয়ার কথা। দেখা যাক কি হয়, চলো করি। বাস্টিং অফ টায়ার, টায়ার বাস্ট করা মানে ভলিউম বাড়ে না কমে? গ্যাসটার ভলিউম বাড়ে না কমে?
তাহলে ভলিউম বাড়ে, উপরের দিকে অ্যারো মানে বাড়ছে। স্যার শিখিয়েছিল ভলিউম বাড়া মানে ওয়ার্ক ডান কি হওয়া, ভলিউম বাড়লে ওয়ার্ক ডান পজিটিভ হয় না নেগেটিভ হয়? ওয়ার্ক ডান পজিটিভ। ভালো কথা। আজকে ফর্মুলা শিখলাম, অ্যাডিয়াবেটিকের ফর্মুলা ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ডাব্লিউ। ডেল্টা ডাব্লিউ পজিটিভ, তাহলে ডেল্টা ইউ কি হবে? নেগেটিভ। ডেল্টা ইউ নেগেটিভ মানে ডেল্টা ইউ এর ভ্যালু কমছে না বাড়ছে? তাহলে টেম্পারেচারের ভ্যালু কমছে না বাড়ছে? কমছে। তাহলে যে এয়ারটা বেরোবে তার টেম্পারেচার কি হবে? কম হবে। এটা আমরা আজকের লাস্ট অঙ্ক করেও দেখাবো। ক্লিয়ার সবার? খুব ফেমাস অঙ্ক, সবার বইতে আছে। ক্লিয়ার সবার? আমি এটা এখান দিয়ে বোঝাবো। হ্যাঁ বল। না, হিট এক্সচেঞ্জ তো হচ্ছে না, টায়ার তো বাস্ট করছে। তো টায়ার যদি বাস্ট করে তাহলে হিটের, এটা সাডেন প্রসেস। হিট এক্সচেঞ্জ ইন রিয়ালিটিতে তো কিছু না কিছু হিট এক্সচেঞ্জ হবেই, বাট আমরা কি করছি? সাডেন প্রসেস বলেছি। তাহলে সাডেন মানে সাথে সাথে হিট এক্সচেঞ্জ কি হবে? তার জন্য এটা অ্যাডিয়াবেটিক প্রসেস। ক্লিয়ার একদম? মুছে দিই পুরো জিনিসটা। এই হলো আমাদের সিস্টেম অ্যানালিসিস। সিস্টেম অ্যানালিসিসও তোমার কমপ্লিট। এবার আমরা করব পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রাম আইসোথার্মালেও দেখো এরপরে পিভি ডায়াগ্রাম এসেছিল। পিভি ডায়াগ্রাম, পিভি ডায়াগ্রাম বলো, এর পিভি ডায়াগ্রাম কি হয় আগে আমি বলি। এরও পিভি ডায়াগ্রাম হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কি হয়? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আইসোথার্মালেরও কি ছিল? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে পরীক্ষায় কোশ্চেন দেয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কার স্লোপ বেশি? দুটোই তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, বাট অ্যাডিয়াবেটিক গ্রাফের স্লোপ বেশি হয় কম্পেয়ার টু আইসোথার্মাল গ্রাফ। স্লোপ মানে কি তোরা পড়েছিস? ট্যান থিটা, ওয়াই বাই এক্স, ডিওয়াই বাই ডিএক্স, এই জিনিসটা স্লোপ মানে বুঝিস সবাই? ধর একটা এরকম আর একটা রাস্তা এরকম, তাহলে এটার স্লোপ বেশি, তাই না? হবে, চিন্তা নেই, আমি সব করে দেখাচ্ছি। তো এবার আমরা করতে চলেছি যেটা, কি কোশ্চেন দেয়, হুইচ ওয়ান ইজ স্টিফার, আইসোথার্মাল অর অ্যাডিয়াবেটিক, অথবা স্লোপ অফ আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিয়াবেটিক গ্রাফ। ক্লিয়ার? স্লোপ মানে স্টিফার বলে, স্টিফ মানে বুঝিস তো, স্টিফ বলে না, রাস্তাটা খুব স্টিফ, তাই না? এগোই, চলো। তাহলে প্রথমে আমরা করছি আইসোথার্মাল। কি করছি? আইসোথার্মাল। আমি যেটা করব সেটা তোমাদের সব জানা। আচ্ছা, তার আগে একটু রেডি করি তোমাদেরকে, দাঁড়াও। আগে আমাকে বল, এগুলো পড়েছিস তোরা ছোটবেলায়, এই বরাবর y, এই বরাবর x, এই গ্রাফের স্লোপ কোনটা বল? এর স্লোপ কোনটা? স্লোপ হয় y বাই x। এটা ছোটবেলার নিয়ম। বড়বেলার নিয়ম বল, এইভাবে বলেছিলাম। বড়বেলার নিয়ম dy বাই dx। তাহলে এই লজিকটা তুই এখানে ফেল। বল এই গ্রাফের স্লোপ কি হবে? এটার যদি হয় dy বাই dx, এই গ্রাফের স্লোপ কি হবে? সবার ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার যে dp বাই dv মানে সেটা স্লোপকে রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? চলো আর একটু ভালোভাবে, আরো ডেপথে গিয়ে,
স্লোপ মানে অ্যাঙ্গেল, তাই তো? এই অ্যাঙ্গেলটা মেজার করে। তোরা কি জানিস এই অ্যাঙ্গেলটা কোথা থেকে মাপা হয়? কোথা থেকে মাপা হয়? এক্স অ্যাক্সিস থেকে। কোন দিকে মাপা হয়? ভালো করে অ্যারোটা ফলো কর। কোন দিকে মাপা হচ্ছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। এইভাবে থিটা মাপে, যেটাকে তোরা ট্যান থিটা বলতিস। ক্লিয়ার? বল আমাকে, যদি থিটা অ্যাকিউট হয়, অ্যাকিউট বুঝিস? অ্যাকিউট মানে লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে স্লোপ পজিটিভ হয়, তাই না? আর যদি থিটা অবটিউজ হয় তাহলে স্লোপ নেগেটিভ হয়। স্যার একটা অবটিউজের ছবি এঁকে দেখান স্যার। এই দেখ, এর থিটা কোথা দিয়ে মাপবি? দেখ কোথা থেকে মাপি, কোথা থেকে মাপি বল, শুরু করি কোথা থেকে? কোথা থেকে মাপি বল? লজিক ফলো করতে হবে। কোথা থেকে মাপি? এক্স থেকে। এক্স থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এক্স থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। বল তোর কি মনে হচ্ছে, থিটাটা অ্যাকিউট না অবটিউজ? তাহলে এটার ক্ষেত্রে স্লোপ নেগেটিভ। এবার মেলা, তাহলে এটা একটা এরকম গ্রাফ আছে, এর যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট যদি টানি তাহলে এরকম একটা হবে। তাহলে বল এই গ্রাফগুলোর স্লোপ সব কি আসার কথা? নেগেটিভ। এবার আমরা করে দেখি কি আসে। ক্লিয়ার? এটা এক্সট্রা বুঝে বললাম, কনসেপ্টের জন্য বললাম, এসব দরকার নেই, এমনি করবো আমরা। চলো, আইসোথার্মাল প্রসেস, ব্যাক সিলেবাস ব্যাক করো। আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন আমরা শিখেছি, কেউ বলবে? বলবে? হ্যাঁ, পিভি, এগুলো ভুললে হবে না বাবা, ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এর পরে যে স্টেপটা আমি করতে চলেছি, দেখো তো তুমি এই স্টেপটা শিখেছো কিনা। পি কে কনস্ট্যান্ট রেখে ভি এর ডেরিভেটিভ ডিভি প্লাস ভি কে কনস্ট্যান্ট রেখে পি এর ডেরিভেটিভ ডিপি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। শিখেছো এই প্রসেসটা, এই স্টেপটা শিখেছো? চলো, এখান থেকে বলো ভি ডিপি কত হবে? এটা ওদিকে নাও, মাইনাস পি ডিভি। তাহলে ডিপি বাই ডিভি কত হবে? মাইনাস পি বাই ভি। দেখতে পেয়েছো নেগেটিভ এসছে। তাহলে ডিপি বাই ডিভি মানে কি ছিল? স্লোপ। এটা কার স্লোপ? আইসোথার্মালের, শর্টে লিখলাম আইসো। এই হলো ফার্স্ট ইকুয়েশন। বলো শিখেছো কিনা সবাই? এবার কার করব বলো, কে বাকি আছে বলো? অ্যাডিয়াবেটিক। কেউ জানো অ্যাডিয়াবেটিক প্রসেসের ইকুয়েশন কি? অ্যাডিয়াবেটিক, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তোমাদের মনে পড়ে স্যার খানিকক্ষণ আগে শিখিয়েছিল, এর জন্য শিখিয়েছিল, প্রেসারকে কনস্ট্যান্ট রেখে ভি টু দি পাওয়ার গামার ডেরিভেটিভ গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি, মনে পড়ছে? কিরে প্লাস ভি টু দি পাওয়ার গামাকে কনস্ট্যান্ট রেখে পি এর ডেরিভেটিভ ডিপি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। বল সবার ক্লিয়ার কিনা? চল এখান থেকে বল তোরা আমাকে, এটা ইজ ইকুয়াল টু, এটা ওইদিকে নে, ভি টু দি পাওয়ার গামা ডিপি ইজ ইকুয়াল টু গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি। তাহলে ডিপি বাই ডিভি হবে গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই ভি টু দি পাওয়ার গামা। ক্লিয়ার? ডিপি বাই ডিভি হবে
গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এই গামাটা উপরে গেলে কি হয়ে যাবে? মাইনাস গামা। গামা আর গামা ক্যান্সেলড আউট হবে, পড়ে থাকবে যেটা, সেটা লেখার তো জায়গা নেই। কোথায় লিখি বলতো? এইখানে লিখি। হ্যাঁ, এইখানে লিখছি। হ্যাঁ, এই খুঁজছিতে লিখি। পড়ে থাকবে ডিপি বাই ডিভি ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা ভুল করেছি না, এটা একটা মাইনাস সাইন হবে না? মাইনাস হবে না? এদিকে এলে একটা মাইনাস হবে। মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে নিচে লিখলে মাইনাস গামা পি বাই ভি। এই হলো অ্যাডিয়াবেটিকের ওয়ার্ক ডান, এই সরি স্লোপের ফর্মুলার নাম 2। বল সবাই বুঝলি কিনা? ওপরটা মুছলাম। এবার 2 ডিভাইডেড 1 করে দে। 2 ডিভাইডেড 1, 2 এর কি লেখা? ডিপি বাই ডিভি এডিয়া ডিভাইডেড বাই ডিপি বাই ডিভি আইসো ইজ ইকুয়াল টু পি বাই ভি কাটবে, মাইনাস মাইনাস কাটবে, কি করে থাকবে? শুধু গামা। বল ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আমরা আগের দিন বলেছিলাম অ্যাজ গামার ভ্যালু সব সময় একের থেকে কি হয়? বড় হয় না ছোট হয়? না না, গামা গ্রেটার দেন 1। কেন? গামার ফর্মুলা ছিল 1 প্লাস 2 বাই এফ, করেছিলাম। এফ ছিল ডিগ্রিজ অফ ফ্রিডম, তো এটা নেগেটিভ হতে পারে না, তাই যাই হোক না কেন গামার ভ্যালু সব সময় 1 প্লাস সামথিং হবে, তাই একের থেকে বড় হবে। ক্লিয়ার? এই ভ্যালুটা যদি একের থেকে বড় হয় তাহলে এদের মধ্যে কে বড়? ডিপি বাই ডিভি এডিয়া গ্রেটার দেন ডিপি বাই ডিভি আইসো। বল কার স্লোপ বেশি? তাহলে কার স্লোপ বেশি আর কার স্লোপ কম? আইসোথার্মাল। সবার ক্লিয়ার? একদম পারফেক্ট ক্লিয়ার। পরীক্ষায় কোশ্চেনটা লিখে হুইচ ওয়ান ইজ স্টিফার, আইসোথার্মাল অর অ্যাডিয়াবেটিক গ্রাফ লিখে দিলে হবে না, প্রুফ করে দেখাতে হবে। এরকম বোঝা গেছে? চলো এবার আমরা এটাকে অবজার্ভ করব ছবি দিয়ে। ভালো করে দেখ, ছবি দিয়ে অবজার্ভ করো। আমি একটা একটা করে বলবো, তোমরা যে বুঝতে পারবে না সে আমাকে বলবে, আমি তার পরের এক্সাম্পলে যাব। একটা না একটা তুমি বুঝতে পারবে, গ্যারান্টেড। চলো আমি একটা ছবি আঁকছি প্রেসার আর ভলিউমের। তোমরা কেউ বলবে এদের মধ্যে, এটা 1 এটা 2, তোমরা কেউ বলবে এদের মধ্যে কোনটা আইসো, বলে দিল যে এই দুটোর মধ্যে একটা আইসোথার্মাল একটা অ্যাডিয়াবেটিক, বললো এটা। বলতে পারবে কোনটা আইসোথার্মাল কোনটা অ্যাডিয়াবেটিক? ভেরি গুড। 2 হচ্ছে অ্যাডিয়াবেটিক। কেন? কারণ এর স্লোপ বেশি। তোমরা এটা বুঝতে পারছো দেখে এর স্লোপ বেশি? সবাই বলো, নয়তো উপায় আছে, সবাই বলো। যদি কেউ না বুঝতে পারো আমায় বলো, তবে আমি নেক্সট এক্সাম্পলে যাব। কোশ্চেনটা ক্লিয়ার? কোশ্চেনটা হচ্ছে বলেছে 1 আর 2 একটা আইসোথার্মাল একটা অ্যাডিয়াবেটিক, কোনটা অ্যাডিয়াবেটিক? লোকে দেখেই বুঝতে পারছে যে 2 নম্বরটা অ্যাডিয়াবেটিক, কারণ এটা স্টিফ বেশি, আর 1 তাহলে কম স্টিফ, তাহলে এটা আইসোথার্মাল। বাট এই যে দেখে বোঝার কথা বললাম, এটা সবাই পারে না, তার জন্য আমি তোমাকে কিছু হিন্টস দেব।
হবে, এটাকে ভাবো 10 তলা 10th ফ্লোর, তাহলে তোমার কি মনে হয় এটা কত নম্বর ফ্লোর হবে? 10 এর বেশি হবে না কম হবে এটা তো বলো রে বাবা। তা কত করবে? যা ইচ্ছা করে দাও, 5th ফ্লোর। ক্লিয়ার? তাহলে বলো এটা কত নম্বর ফ্লোর হবে? 1 2 যা ইচ্ছা। 3rd ফ্লোর। 5th এর কম হবে তাই তো নাকি? এবার বলো, একটা রাস্তা দিয়ে তুমি 3rd ফ্লোর থেকে 10th ফ্লোরে উঠছো, আরেকটা রাস্তা দিয়ে 5th ফ্লোর থেকে 10th ফ্লোরে উঠছো, কোনটাতে উঠতে কষ্ট বেশি হবে? যেটাতে উঠতে কষ্ট বেশি হবে সেটা বেশি স্টিফার। বলো এবার বুঝেছো কিনা সবাই? ক্লিয়ার? তাহলে 2 নম্বর হচ্ছে অ্যাডিয়াবেটিক, 1 নম্বর হচ্ছে আইসোথার্মাল। পরের ছবি দেখো, পরের ছবি দেখে এবার দেখি তোমরা বলতে পারো কিনা সবাই। একটু অন্যরকম, এটা 1 এটা 2, বলো কোনটা অ্যাডিয়াবেটিক কোনটা আইসোথার্মাল? এটা দিয়ে যাও আর এটা দিয়ে যাও, কোনটাতে উঠতে কষ্ট বেশি হবে? তাহলে 2 কি আর 1টা কি? সবাই বুঝেছো? সবাই বুঝেছো? একদম কারেক্ট। রে সবাই বুঝেছিস? আচ্ছা, এবার এবার আমি একটা কোশ্চেন দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে ফলো করবে কোশ্চেনটাকে, ঠিক আছে? ভালো করে ফলো করবে। চলো লেখো। কোশ্চেনটা বলছে একটা পিভি ডায়াগ্রাম দেওয়া আছে, এটাই এটাই, বাট দুটোই বলে দিয়েছে অ্যাডিয়াবেটিক, বোথ আর অ্যাডিয়াবেটিক গ্রাফ। কি বলে দিয়েছে? দুটোই কি কি বলে দিয়েছে বলো? অ্যাডিয়াবেটিক। তো স্যার এক্ষুনি তো আপনি পড়াচ্ছিলেন একটা স্টিফার যেটা সেটা অ্যাডিয়াবেটিক, যেটা কম স্টিফার সেটা আইসোথার্মাল। দুটোই কি করে অ্যাডিয়াবেটিক হতে পারে? হতে পারে দেখো, এটা বলে দিতে হবে, এটা না বলে দিলে তুমি বুঝতে পারবে না। বললো বোথ আর অ্যাডিয়াবেটিক, তাহলে কোন অপশনটা কারেক্ট? বলে 4টে অপশন দিচ্ছে। 1 নম্বর হিলিয়াম অক্সিজেন, 2 নম্বর অক্সিজেন হিলিয়াম, 3 নম্বর হিলিয়াম আর্গন, 4 নম্বর অক্সিজেন নাইট্রোজেন। দেখো কিভাবে করবে, দুটোই অ্যাডিয়াবেটিক, তোমরা এইটুকুনি তো বুঝে। হ্যাঁ, ভেরি গুড, তোমরা বুঝে গেছো এটা স্লোপেরই গল্প, তাই তো? দেখো এবার বলো, অ্যাডিয়াবেটিকের স্লোপের ফর্মুলাটা আমরা কি বার করেছিলাম? অ্যাডিয়াবেটিক 2 নম্বর ইকুয়েশনে বার করেছিলাম, মনে পড়ে? মাইনাস গামা পি বাই ভি। ক্লিয়ার? আমাকে বলো, গামা যত বাড়বে স্লোপও ততই বাড়বে, তাই না? মাইনাস সাইন তো স্লোপটা নেগেটিভ কে বোঝায়, থিটা কে বোঝায়। গামা যত বাড়বে ডিপি বাই ডিভিও ততই বাড়বে, তাই না? তাহলে গামা মোনো অ্যাটমিকের কত হয়? গামা মোনো অ্যাটমিকের কত হয় মনে পড়ে? মোনো অ্যাটমিকের হয় 5/3 নাকি? 5/3 মানে 1.6। গামা ডায়াটমিকের কত হয়? 7/5। এগুলো মনে রাখতে হবে ভাই, এগুলো সব চার্ট করানো, এগুলো মনে রাখতে হবে, একটা চার্টে করা, দেখবে আগের দিনের ক্লাসেও বলেছিলাম মনে হয় সব। 1.4 হয়। বলো কার গামা বেশি? মোনোর গামা বেশি। মোনোর গামা বেশি হলে মোনোর স্লোপও, এই দুটোর মধ্যে কার স্লোপ বেশি?
তাহলে 2টা কোন অ্যাটমিকের জন্য, আর 1টা কত অ্যাটমিকের জন্য, ডায়াটমিকের জন্য। থার্ড অপশন দুটোই হিলিয়াম আর আর্গন, মানে দুটোই মোনো অ্যাটমিক। দুটো মোনো অ্যাটমিক হলে স্টিফ সেম হতে হবে, সেটা নয়। দুটোই ডায়াটমিক O2 N2, তাহলে এটাও নয়। প্রথমটা ডায়াটমিক, এটা প্রথমটা মোনো অ্যাটমিক দেওয়া, এটাও নয়। প্রথমটা ডায়াটমিক, সেকেন্ডটা মোনো অ্যাটমিক, তাহলে দিস ইজ দ্য কারেক্ট অপশন। শিখেছো কিনা বলো সবাই? চলো পরের অঙ্ক, একটু তাড়াতাড়ি করো। পরের অঙ্ক বুঝলাম। বলছে আর ডায়াটমিক আইডিয়াল গ্যাস, লিখে নাও। আর ডায়াটমিক আইডিয়াল গ্যাস is compressed adiabatically, পরিষ্কার বলা আছে, দেখো adiabatically to 1/32 of its initial volume. If initial temperature of gas is Ti, if initial temperature of gas is Ti and final temperature is ATI, find the value of A. ফার্স্ট অপশন দিয়েছে 1, সেকেন্ড অপশন 2, থার্ড অপশন 3, ফোর্থ অপশন 4। অঙ্কটাকে আমরা সলভ করব, খুব সোজা অঙ্ক। করব, এগোই। আচ্ছা শুনবে, আমি এই অঙ্কটা সলভ করছি না, এই অঙ্কটা যদি সলভ করি তাহলে এক্ষুনি হয়ে যাবে। আমি তোমাকে একটা অঙ্ককে কিভাবে অবজার্ভ করতে হয় সেটা শেখাচ্ছি। এরপরে যে কোনো অঙ্ককে তুমি এইভাবে অবজার্ভ করবে। দেখো, প্রথমে পড়বে একটা একটা করে লাইন এবং প্রত্যেকটা ওয়ার্ডের ম্যাথামেটিক্যাল মিনিং লিখবে। সেটা অঙ্কে লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু তুমি যদি প্রত্যেকটা ওয়ার্ডের ম্যাথামেটিক্যাল মিনিং জানো তাহলে অঙ্ক আটকানোর কোনো জায়গা নেই। দেখ, আর ডায়াটমিক, প্রথম ওয়ার্ড হচ্ছে ডায়াটমিক। ডায়াটমিক বললে তোমার মাথায় কি আসবে? এক্ষুনি বললাম, তোমার মাথায় আসবে গামার ভ্যালু কত? 7/5। এইভাবে এগোতে হবে। আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস মানেই কোন ইকুয়েশন ফলো করে? একদম, এইগুলো হচ্ছে এক একটা ল্যাঙ্গুয়েজের মিনিং। ইজ কম্প্রেসড, কম্প্রেসড মানে ভলিউম কমছে না বাড়ছে, তাহলে ওয়ার্ক ডান কি হবে? মজাদার ব্যাপার, এই অঙ্কে কোথাও ওয়ার্ক ডান বলেনি, কিন্তু আমি তোমাকে বললাম না, আমি তোমাকে অঙ্ক শেখাচ্ছি না, আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে অঙ্ককে সলভ করা জানতে হয়, যে কোনো অঙ্ককে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? অ্যাডিয়াবেটিক্যালি, অ্যাডিয়াবেটিক্যালি মানে কতগুলো ইকুয়েশন আছে মনে আছে সবার? তিনখানা ইকুয়েশন, t v to the power gamma is equal to constant, t to the power gamma by p to the power gamma minus 1 is equal to constant, t v to the power gamma minus 1 is equal to constant। কতগুলো আমি লিখলাম না অ্যাডিয়াবেটিক্যালি, মানে আমার মাথায় একটা আইডিয়া আছে, তাই তো? to 1/32 of its initial volume, তার মানে বলছে ফাইনাল ভলিউম হচ্ছে ইনিশিয়াল ভলিউমের 1/32 টাইমস। বলো ক্লিয়ার কিনা?
if initial temperature Ti, final temperature ATI, তাহলে কাদেরকে নিয়ে ক্যালকুলেশন করতে বলছে, কারা কারা আছে, ভলিউম আর টেম্পারেচার। এবার বলো অ্যাডিয়াবেটিকের কোন ইকুয়েশনটা তুমি নেবে, বলো কোনটা নেবে? T v টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই ইকুয়েশনটা নেবে, তাই না? কেন নিলাম বুঝতে পেরেছো তো? এইভাবে যখনই লিখে নেবে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে কোন ইকুয়েশন বলতে চাইছে। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল দিয়ে বলা আছে, তাহলে আমি লিখবো টি ইনিশিয়াল ভলিউম ইনিশিয়াল গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু টি ফাইনাল ভলিউম ফাইনাল গামা মাইনাস 1। টি ফাইনাল কত হবে? টি ইনিশিয়াল ভলিউম ইনিশিয়াল বাই ভলিউম ফাইনাল হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। টিএফ মানে কত বলে দিয়েছে? এটিআই ইজ ইকুয়াল টু টিআই ভিআই, ভিআই বাই ভিএফ কত হবে দেখো ভালো করে, ভিআই বাই ভিএফ, ভিআই ভিএফ কে এদিকে নামাও, 32 কে এদিকে নাও, তাহলে হবে 32 টু দি পাওয়ার গামা মাইনাস 1। টিআই টিআই কাটবে, তাহলে এ হবে 32 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5, গামার ভ্যালু কত 7/5 মাইনাস 1, তাহলে হবে 2 টু দি পাওয়ার 5, 7/5 মাইনাস 1 মানে 2/5, 5 5 কাটবে, অ্যানসার হবে 4। দেখো ক্লিয়ার কিনা সবার? এরকম টাইপের অঙ্ক থাকবে, সোজা না কঠিন? হ্যাঁ এগোবো। এবার আমরা যেটা করতে চলেছি সেটা মন দিয়ে শুনবে। বলো আমাকে অ্যাডিয়াবেটিক প্রসেসের গ্রাফটা কিরকম, কিরকম দেখতে? অ্যাডিয়াবেটিক প্রসেসের গ্রাফটা কিরকম দেখতে বলো? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এর ওয়ার্ক ডান বার করতে গেলে কি মেথডে বার করি? ইন্টিগ্রেশন মেথডে। বইতেও এই মেথডই করা থাকে, ম্যাক্সিমাম বই এই ইন্টিগ্রেশন মেথডটাই ফলো করে, যেটা পরীক্ষায় করতেও দেয়, এবং এটা একটু লেন্দি হয়। আমি তোমাকে এর একটা শর্টকাট দেখাচ্ছি, 5 লাইনে ডিরাইভেশন প্রুফ করব, করি? বলো আমাকে, বলো আমাকে, দেখো কিভাবে করছি। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমি কি লিখতে পারি? ইন্টিগ্রেশন মেথডে আছে, বইতে আছে, এবং সেটা অনেক বড় মেথড। আমি তোমাকে সবথেকে সহজ, সবথেকে শর্টকাট দেখাচ্ছি। বলো আমাকে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এটা কি আমি লিখতে পারি? তোমরা কি এটা জানো? দেখো তো, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ, লিখতে পারি? অনেকে কোশ্চেন করে স্যার ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ডাব্লিউ কেন লিখলেন না? যা ডেল্টা ডাব্লিউ তাহাই এখানে ডাব্লিউ, একই, কিন্তু ডেল্টা ইউ যা ইউ তাই নয়, তাই না? বলেছিলাম আগে। চলো আমাকে বলো ডেল্টা ইউ এর কোনো ফর্মুলা জানো তুমি? কি ফর্মুলা জানো? ভেরি গুড। বলো পরের লাইনটা লিখতে পারি? আচ্ছা এবার এদিকে চলে আসো। সিপি এটা দেখানোর দরকার নেই, হ্যাঁ এটা দেখানোর দরকার নেই, তুমি ডাইরেক্ট বসিয়ে দেবে এটা, কিন্তু তোমাকে এখন আমি দেখাচ্ছি। সিপি মাইনাস সিভি কত হয়, আর গামা কত হয় সিপি বাই সিভি, এই দুটো কি তুমি জানতে?
এখান থেকে বলো সিপি কত হয়, গামা সিভি, এটা থেকে এই সিপির জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, গামা সিভি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, সিভি কমন নিলে গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর, তাহলে সিভির আরেকটা ফর্মুলা হয় আর বাই গামা মাইনাস 1 কি হয়, এটাই বলছিলাম যে তখন লিখেছিলাম, মনে পড়ছে প্রথমে লিখেছিলাম। তাহলে আমি এখানে বসাবো এন আর বাই গামা মাইনাস 1, ডেল্টা টি, ডেল্টা টি মানে কি ল্যাঙ্গুয়েজে বলো কেউ, ডেল্টা টি মানে কি, চেঞ্জ ইন টেম্পারেচার। আমি ইনিশিয়াল টেম্পারেচার ধরলাম T1, ফাইনাল টেম্পারেচার T2, তাহলে ডেল্টা টি কত লিখবে, ইনিশিয়াল T1 ফাইনাল T2, তাহলে ডেল্টা টি কত লিখবে, ভেরি গুড। আচ্ছা বাজে হচ্ছে ছেড়ে দাও, ইনিশিয়াল টিআই ফাইনাল টিএফ, এবার বলো টিএফ মাইনাস টিআই, ম্যাক্সিমাম বইতে T1 T2 থাকে তো তাই ওটাই লিখেছিলাম, এটা দিয়ে করো ভালো, মাইনাস ডাব্লিউ। এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এনআর বাই গামা মাইনাস 1 টিএফ মাইনাস টিআই টা কি হয়ে যাবে, টিআই মাইনাস টিএফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ। দিস ইজ কল্ড ওয়ার্ক ডান ফর অ্যাডিয়াবেটিক প্রসেস। বল কঠিন না সহজ, সবার বোঝা গেছে, এইভাবে করে দিয়ে আসবে, এত সহজে এইভাবে করে দিয়ে আসবে। এবার আরেকটা ফর্মুলা হয়, দেখে নাও, আরেকটা ফর্মুলা হয়, বইতে দেখবে এই ফর্মুলাগুলো আলাদা করে মার্ক করা আছে। চলো এদিকে দেখ, এটাকে এরকম লিখতে পারি, এন আর টিআই মাইনাস এন আর টিএফ বাই গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ডাব্লিউ, লিখতে পারি। আরে এনআরটা মাল্টিপ্লাই করে দিয়েছি, আর কিছু করিনি। আইডিয়াল গ্যাস হলে পিআই ভিআই ইজ ইকুয়াল টু এনআরটিআই, সিমিলারলি পিএফ ভিএফ ইজ ইকুয়াল টু এনআরটিএফ, লিখতে পারি। তাহলে এনআরটিআই এর জায়গায় এটা বসা, তাহলে পিআই ভিআই মাইনাস পিএফ ভিএফ ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ডাব্লিউ, এটা আরেকটা ফর্মুলা। দ্যাটস অল, কমপ্লিট পুরো পার্ট। আজকের অঙ্ক একটা লাস্ট অঙ্ক বলেছিলাম, টায়ারের অঙ্ক, যেটা তোমাকে অলরেডি বলেছিলাম, টায়ার ফাটলে টায়ার থেকে যে গ্যাসটা বেরোয় সেটা ঠান্ডা না গরম হয়, ঠান্ডা বলাটা ভুল, মানে টেম্পারেচারটা কম থাকে, তাই তো, তো সেটা আমি এবার অঙ্ক করে দেখাবো। সবার বইতেই অঙ্কটা দেওয়া আছে, খুব ফেমাস অঙ্ক, বুঝে নাও। দি অঙ্কটা, দি চল, বলছে আর টায়ার pumped to a pressure of 6 atm suddenly burst, কে বলবে এটা কি প্রসেস? ভেরি গুড, এইভাবে থাকে, ঠিক আছে। room temperature is 15 হ্যাঁ সাডেন প্রসেস, সাডেন মানে বললাম ভেরি ফাস্ট, সাডেন মানে ভেরি ফাস্ট, আর ভেরি ফাস্ট মানে অ্যাডিয়াবেটিক বললাম না সিস্টেমের কনসেপ্টে, তাই সব সময় হবে, সব সময়। room temperature is 15 degree centigrade, calculate
টেম্পারেচার of escaping air given gamma is equal to 1.4 আর একটা ভ্যালু দেওয়া আছে, কেন দেওয়া আছে এখন বুঝবে না, করো বুঝতে পারবে। 1/6 whole to the power 2/7 is equal to 0.6। করব, অঙ্ক শুরু করব। A tire pumped to a pressure of 6 atm, a tire pumped to a pressure of 6 atm, তাহলে এখানে শুধু এইটুকুনি জিনিস আমাদের জানা। তাহলে প্রেসার ইনিশিয়াল 6 atm, সাডেনলি মানে কি প্রসেস, আমি আর সেটা লিখছি না, তোমরা চাইলে লিখে নিতে পারো। বাস্ট, কোন টায়ার যদি বাস্ট করে তার ফাইনাল টেম্পারেচার কি হয়, বাস্ট করলে এয়ারটা কোথায় চলে আসবে, নরমাল এসটিপি তে, তাহলে পিএফ কত হবে 1 atm, এসটিপি তে আসবে তাই না, ফাইনাল প্রেসার হবে 1 atm, কারণ বাস্ট করার পর নরমাল টেম্পারেচার প্রেসারে আসবে, সেটাকে আমরা প্রেসারকে বলি 1 atm। ক্লিয়ার এটা? রুম টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড টিআই, বলেছিলাম সব কিসে নিতে, কেলভিনে। 273 প্লাস 15 মানে 288 কেলভিন। ক্যালকুলেট টেম্পারেচার অফ দ্য এসকেপিং এয়ার মানে টিএফ বার করতে হবে, কোশ্চেন মার্ক। গামার ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া আছে, যাই হোক। কে আমাকে বলবে কার কার রিলেশন, কার কার রিলেশন, বল। প্রেসার আর টেম্পারেচারের মধ্যেকার রিলেশন কি ছিল, T to the power gamma by P to the power gamma minus 1 is equal to constant, তাহলে এটা লিখব Ti to the power gamma Pi to the power gamma minus 1 is equal to Tf to the power gamma Pf to the power gamma minus 1। Tf to the power gamma হবে তাহলে Ti to the power gamma Pf by Pi whole to the power gamma minus 1। বল ক্লিয়ার কিনা? গামা দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দেব, তাহলে টিএফ হবে টিআই পিএফ বাই পিআই হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। ক্লিয়ার? তাহলে টিএফ হবে টিআই এর জায়গায় বসাবো 288 ইনটু পিএফ ফাইনাল প্রেসার, কত রে ফাইনাল প্রেসার 1, ইনিশিয়াল প্রেসার কত রে 6 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1, গামা কত 1.4 মাইনাস 1 কত হয় 0.4 বাই গামা মানে কত 1.4, 0.4 বাই 1.4, এটাকে কি লেখা যায়, এটা কি লেখা যায় 4/14 লেখা যায়, পয়েন্ট হটিয়ে দিলে কাটলে কত হয় 2/7 লেখা যায়। তাহলে ক্যালকুলেটর ইউজ যাতে না করতে হয় তার জন্য তোমাকে এটা দিয়েছে 1/6 হোল টু দি পাওয়ার 2/7, দেখতে পাচ্ছ এর ভ্যালুটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে টিএফ এর ভ্যালু হবে, কোথায় করি এখানেই করি, টিএফ এর ভ্যালু হবে 288 ইনটু 0.6 কেলভিন। আশা করব ক্যালকুলেশন করে নিতে পারবে, এটা 0.6 আছে, তাহলে অ্যানসারটা 288 এর কম হবে না বেশি হবে? স্যার এটাই বুঝিয়েছিল না যে টেম্পারেচার কমবে।
আরেকটা কথা বলার আছে, আমাদের এখানে কি বলেছে, এয়ার কোথায় বলেছে, এই যে এয়ার, এয়ারে ভালো করে শুনবে, এটা এয়ারে জিওগ্রাফি বা বায়োলজিতে পড়েছে একদম ছোটবেলায়, এয়ারে ম্যাক্সিমাম কে থাকে, নাইট্রোজেন। তারপরে কে থাকে, এই নাইট্রোজেন আর অক্সিজেন মেলালেই 90% উপর হয়ে যায়, তাই না? তাই এয়ার কে আমরা বলতে পারি রাফলি ডায়াটমিক, রাফলি এয়ার কে তাই বলতে পারি নাইট্রোজেন আর অক্সিজেন এই দুটোই কি ডায়াটমিক, তো তাই গামার ভ্যালু 1.4 দেওয়া হয়েছে, বাট ইন রিয়ালিটি 1.4 নয়, কারণ এটা মিক্সচার থাকে, ঠিক আছে, তো সেটা পরের কথা, বাট এখানে দেওয়া হয়েছে তার জন্য গামা 1.4, এটা না জানলেও চলতো, বাট আমি তোমাকে বললাম। ক্লিয়ার সবার? দ্যাটস অল, কমপ্লিট এই পার্ট পুরো। পরের দিন আমরা শুরু করব সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, সেদিনই আমাদের লাস্ট ক্লাস হবে থার্মোডাইনামিক্স এর, একদিনই আশা করছি শেষ করতে পারবো, তো পরের দিন করবো আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, এত অবধি যে বললাম, এত অবধি তোমাদের পরীক্ষায় থাকবে, যে পরীক্ষাটা আমি নেব বলেছি রিসেন্টলি, এত অবধি পরীক্ষায় থাকবে। এত অবধি থাকলো, গুড নাইট।